নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 14ই জুন রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি, 6 রাশি, আকস্মিক অর্থালাভ, জীবনে নতুন দক্ষতা লাভ, আর 4 রাশির মাথায় হাত, 2 রাশির গুপ্তধন লাভ, কোটিপতি যোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 14ই জুন রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। প্রায় 2 মাস 13ই আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবে আর রাহুর এই নক্ষত্রে। আর রাহুর এই নক্ষত্রে গুরুর অবস্থান 6টি রাশির জীবনে নিয়ে আসবে সৌভাগ্য। তারা বিভিন্ন কূট কৌশলের দ্বারা জীবনে সর্বাধিক উন্নতির দিকে যেতে পারবে। তবে 4টি রাশির মাথায় হাত পড়ে যাবে। তাদের জীবনে নানা দিক থেকে উটকো ঝুট ঝামেলা চলে আসবে। আর 2 রাশি পাবে গুপ্তধনের নকশা, পাবে গুপ্তধনের লাভের চাবিকাঠি। কোন সেই রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। রাহু হচ্ছে মায়াবী গ্রহ। রাহু কখনো কোনো মানুষকে শুভ ফল প্রদান করে, আবার কখনো অশুভ ফল প্রদান করে। তাই রাহু প্রভাব মানব জীবনে সবচেয়ে বেশি পড়ে। আর এই রাহুর নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে, তখন গুরুর শুভ ফল অশুভ ফলে রূপান্তরিত হয়। গুরু অবশ্যই তার সৌভাগ্যকারী দৃষ্টিভঙ্গি ছেড়ে রাহুর প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়ে। তাই আজ 14ই জুন থেকে দেবগুরু বৃহস্পতি যে রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, এর ফলে দীর্ঘ 2 মাস বৃহস্পতির দৃষ্টিভঙ্গির মধ্যে থাকবে অস্থিরতা। বৃহস্পতির দৃষ্টিভঙ্গির মধ্যে থাকবে নানা ধরনের সৌভাগ্য এবং দুর্ভাগ্যমূলক প্রভাব। এতদিন দেবগুরু 12টি রাশিকেই শুভ ফল দিচ্ছিল, কিন্তু রাহু যখনই রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, 14ই জুন থেকে 13ই আগস্ট, প্রায় 2 মাস গুরু 6টি রাশিকে বিরাট সৌভাগ্য প্রদান করবে। প্রথম যে রাশিতে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব পাবে সেই রাশিটির নাম অবশ্যই মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, আপনার জীবনে গুরু আজ থেকে নতুন রূপে আপনার জীবনে ধরা দেবে। গুরু বৃহস্পতি আপনার রাশিতেই আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে, তাই আজ থেকে আপনি জীবনের নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন। আপনার নানা ধরনের কূটকৌশল তৈরি হবে, বা আপনি মানুষের সঙ্গে প্রকৃত কিভাবে ব্যবহার করবেন তা জানতে পারবেন। এছাড়াও গুরুর আশীর্বাদ আজ থেকে আপনি লাভ করতে পারবেন সর্বাধিক বেশি। গুরু আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক এবং শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে একটা বিরাট সৌভাগ্য যোগ শুরু হলো। দ্বিতীয় রাশি ধনু রাশি। ধনু রাশির জীবনও গুরুর আশীর্বাদ আজ থেকে লাভ হতে শুরু করবে, কারণ ধনু রাশিরাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির কারক। আর ধনু রাশির জীবনে গুরু আনতে চলেছে নতুন যুগের সূর্যোদয়, নতুন যুগের ভোর। তাই ধনু রাশির জীবনেও আজ থেকে 13ই আগস্ট পর্যন্ত দেবগুরু বিশেষভাবে প্রভাব প্রদান করবে। এর ফলে ধনু রাশিরা নানা দিক থেকে আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করবে। আর যে শত্রুদের সঙ্গে তারা নানাভাবে পরাজিত হয়ে পড়ছিল, তাদেরকে এবার ট্যাগ দিতেই পারবে ধনু রাশি। তৃতীয় রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, আজ থেকে আপনি বিশেষভাবে নিজেকে ধন্য মনে করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি
রাহুর নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবনকে একটা বিশেষ সৌভাগ্য দান করবে। শনি 7.5 মধ্যেও আপনি ব্যবসায় নতুন নতুন উদ্ভাবন শক্তি, ব্যবসায় নতুন নতুন কলাকৌশল, কর্মক্ষেত্রে নতুন নতুন পন্থা তৈরি করতে পারবেন। আর চতুর্থ যে রাশিটি গুরুর আশীর্বাদে যথেষ্ট সৌভাগ্যবান হবে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশি হন, আপনার জীবনও সৌভাগ্যবান হবেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ আপনার হাতের মুঠোয় সম্ভব হবে। আর পঞ্চম রাশি, যে রাশিকে দেবগুরু বৃহস্পতি দুহাত তুলে আশীর্বাদ করবে, সেই রাশিটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশি হন, আপনার জীবনেও যথেষ্ট সৌভাগ্য যোগ আজ থেকে 2 মাস অবশ্যই আসবে। সুতরাং রাশিগুলো, যে রাশিগুলিকে দেবগুরু সৌভাগ্য প্রদান করবে, মিথুন রাশি, ধনু রাশি, মীন রাশি, মকর রাশি বিশেষ বিশেষ সৌভাগ্যবান হতে চলেছে, এবং মেষ রাশি, এই 5টি রাশি। আর শেষ যে রাশিটিকে দেবগুরু বৃহস্পতির শুভ ফল যে রাশিটি পাবে, সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, 6টি রাশির মধ্যে আপনি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবেন। আপনি কর্মজগতে এমন কিছু পন্থা তৈরি করতে পারবেন, যার দ্বারা আজ থেকে 2 মাস আপনাকে পরাজিত করার সামর্থ্য অন্য কোনো রাশির থাকবে না। সুতরাং 6টি রাশির কাছে বিরাট সৌভাগ্যযোগ তৈরি হয়ে গেছে। 6টি রাশি তাদের জীবনে বিরাট উন্নতির শুভ পর্যায়ে চলে এসছে। এরা জীবনে একটা নতুন আদর্শের দিকে যাবে। এরা একটা নতুন জগৎ তৈরি করতে পারবে। অর্থাৎ মেষ রাশির কাছে যেমন সৌভাগ্য, মিথুন রাশির কাছে যেমন সৌভাগ্য, কন্যা রাশির কাছে, ধনু রাশির কাছে, মকর রাশির কাছে, মীন রাশির কাছে, এই 6টি রাশি রাহু আজ থেকেই আপনার জীবনে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে প্রবেশ করে আজ থেকেই আপনার জীবনে সৌভাগ্য প্রদান করতে শুরু করলো। 2 মাস এখন আপনি থাকবেন বৃহস্পতির ছায়ায়, বৃহস্পতির আশ্রয়। কিন্তু এবার আমি হতভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যারা নানাভাবে অস্থির পরিস্থিতির মুখোমুখি হবে। কারণ রাহু বর্তমানে বসে আছে কুম্ভ রাশিতে, আর রাহু আর দেবগুরু বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। গুরু যখনই রাহুর আদ্যা নক্ষত্রে প্রবেশ করবে, 4টি রাশি বিশেষ অশুভ ফল ভোগ করবে। এদের জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। প্রথম রাশিটি অবশ্যই কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি হন, আপনার জীবনে বিশেষভাবে কিছু অর্থনৈতিক সমস্যা আসতে পারে, মানসিক সমস্যা আসতে পারে। এছাড়াও আপনার মাথা গরম হতে পারে। আপনি মাথা গরমে মুখ দিয়ে আপনার এমন কিছু বাক্য বেরিয়ে যেতে পারে যাতে শত্রুতা তৈরি হয়ে যায়। তাই সেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সজাগ করলাম। কর্কট রাশি দ্বিতীয় যে রাশি, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে জীবনের পথে, চলার পথে। এদের শারীরিক দিক দিয়েও কিছুটা অস্থিরতা আসতে পারে। সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশি হন, আপনার জীবনও বিশেষ অস্থিরতা আসতে পারে। দেবগুরু বৃহস্পতি এই রাহুর নক্ষত্রে প্রবেশের ফলে আপনারও জীবনে আর্থিক দিক দিয়ে কিছুটা চাপাচাপি, কিছুটা মানসিক অস্থিরতা আসতে পারে, ডিস্টার্ব আসতে পারে। সেদিক দিয়ে সাবধান। তৃতীয় রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অষ্টমে বসে থেকে রাহুর নক্ষত্রে প্রবেশ করার ফলে বৃশ্চিক রাশির জীবনও অস্থিরতা আসতে পারে। এদের শারীরিক অস্থিরতা আসতে পারে। এরা যে পেমেন্ট পাওনা ছিল, সেখানে তাদের ব্যর্থতা আসতে পারে, বা মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে একটা চাপ লক্ষ্য করবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। তাই কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি আমি বিশেষ সতর্ক, বিশেষ সাবধান করলাম। 3টে রাশি এবং আরও একটি রাশি যথেষ্ট সতর্ক ও সাবধান থাকতে হবে, নালে আপনার জীবনে নানা দিক থেকে নানা চাপ চলে আসতে পারে। সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনেও যথেষ্ট অস্থিরতা বয়ে আনতে পারে রাহু এই
রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান। আর যে দুটো রাশি সবচেয়ে সৌভাগ্যবান হবে, নাম্বার 1 বৃষ রাশি, নাম্বার 2 সিংহ রাশি। কারণ সিংহ রাশির ক্ষেত্রে একাদশে বৃহস্পতি যখনই রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তখনই এদের ফাটকা উপার্জন বৃদ্ধি পাবে, হঠাৎ আর্থিক উন্নতি আসবে, নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, জীবনে প্রেম ভালোবাসা আসবে, জীবনে আসবে নতুন কোনো অতিথি। এছাড়াও সিংহ রাশিরা এদের ব্যবসা ক্ষেত্রে নতুন কৌশল তৈরি করতেই পারবে। আর দ্বিতীয় যে রাশিটি অবশ্যই সৌভাগ্যবান হবে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ধনস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এদের ধনভাগ্য চরম উন্নতির পথে নিয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রাহুর আদ্যা নক্ষত্রে প্রবেশের ফলে যে 6টি রাশির সুদিন, যে 4টি রাশির দুর্দিন, যে 2টি রাশি গুপ্ত ধন লাভ করবে, যে 2টি রাশি হয়ে উঠবে কোটিপতি, তা জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 12টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।